এই যে লোকগুলো লাশটা পড়ে আছে এটা কে দেখছে এবং কিভাবে জানলো এটা? এটা আসলে তার স্বামী খবর দিছে, ফোন দিছে তার আত্মীয়র কাছে। পরে আত্মীয় তারা দূর ফেরে আইছে, সিএনজি দেওয়ার পরে তারা চেয়ার পাড়ার পরে আমরা দূর ফেরে গেছি। তাদের চিৎকার শুনে আমরা গেছি। কি অবস্থায় পড়েছিল এখানে? এই কাটা এনো কাটা হেনো কাটা, তারপর সাইদুর দা ঘোরা অর্ধেক এইরকম, এরপর মহিলা জানালার মধ্যে বান্দা। আপনারা কি মনে করছেন যে একজন লোক এতগুলো মানুষ মারতে পারে? আসলে একজন মানুষ মারতে পারে কিনা এটা জানি না, কিন্তু যতটুকু যায় মানে শোনা গেছে মানে একজনই মারছে, কিন্তু এতটুক একজন লোক পাঁচজন মানুষের মারা খুবই কঠিন। রাত্রের অনেক বিষয় হয়তো বা রাতে শোনা না যেতে। একটা বিল্ডিং যখন দরজা পাশ লাগানো হয় তখন কিন্তু বাইরে কিন্তু আওয়াজটা খুব কমই যায়। আচ্ছা, এখানে কি হতেও আর পারে। ভাড়াটিয়া থাকতো না? হ্যাঁ, পার্শ্ববর্তী একটা ভাড়াটি আছে। আমি এই মুহূর্তে রয়েছি রাউতকোনা, গাজীপুরের রাউতকোনা, কাপাসিয়ার রাউতকোনা। আপনারা সকালবেলা জেনেছেন যে এখানে 5টা মার্ডার হয়েছে এবং এই মার্ডারটা কে করেছে এবং এখানে জানা গেছে যে স্বামী করেছে। স্বামী, তার 3 সন্তান এবং স্ত্রী এবং একটা শ্যালককে হত্যা করেছে। আসলে আমি সেই গ্রামের একজন স্থানীয় দোকানদারের সাথে কথা বলছি, যার এই বাসাটার সামনে এবং এখানে সে বড় সবসময় বসে। আমরা একটু শুনবো। ভাইজান, আজকে আসলে সকালে ঘটনাটা কি ঘটছে এখানে? এখানে গড়ছে কি এটা তো আমি তো দৌড়ে গেছি, শুধু শুনছি যে খুন হয়েছে, খুন হওয়ার পরে দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম আর লাশ পড়ে রয়েছে নি। লাশ পড়ে আছে। তো এই যে লোকগুলো, এই যে লোকগুলো লাশটা পড়ে আছে এটা কে দেখছে এবং কিভাবে জানলো এটা? এটা আসলে তার স্বামী খবর দিছে, ফোন দিছে তার আত্মীয়র কাছে। পরে আত্মীয় তারা দূর ফেরে আইছে, সিএনজি দেওয়ার পরে তারা চেয়ার পাড়ার পরে আমরা দূর ফেরে গেছি। তাদের চিৎকার শুনে আমরা গেছি। আপনি যাওয়ার পর কি সরাসরি লাশ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ফার্স্টে দেখতে পাচ্ছি, তারা যাওয়ার পরে দেখছি। মানে কি অবস্থায় পড়েছিল এখানে? এই কাটা এনো কাটা হেনো কাটা, তারপর সাইদুর দা ঘোরা অর্ধেক এইরকম, এরপর মহিলা জানালার মধ্যে বান্দা। এই যে সন্তানগুলো ছিল, এই সন্তানগুলো কত বয়স ছিল এখানে? মানে কিরকম বয়স বয়স হতে পারে? বড় মেয়ে ছিল 14 বছর, ছোটটা ছিল আপনার 5 বছর, 5-6 বছর এরকম, আর এর ছোটটা ছিল 2 থেকে 2.5 বছর। এটা কি ছেলে না মেয়ে? মানে তিনটাই মেয়ে। তিনটা সন্তানই মেয়ে। তিনটাই মেয়ে। আর একটি শ্যালক মারা হয়েছে। হ্যাঁ, শ্যালকটা আসলে শ্যালকটার বয়স এই 14-15 এরকমই হবে। আপনারা কি জানেন যে শ্যালকটি এখানে কেন থাকতো? এরকম থাকতো না, কালকে আসছে, কালকে আসার এই গতকালকা দেখছি আসছে, ওরে ফোন দিয়ে নিয়ে আসছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়ে গেল। আপনারা কি মনে করছেন যে একজন লোক এতগুলো মানুষ মারতে পারে? আসলে একজন মানুষ মারতে পারে কিনা এটা জানি না, কিন্তু যতটুকু যায় মানে শোনা গেছে মানে একজনই মারছে, কিন্তু এতটুক একজন লোক পাঁচজন মানুষের মারা খুবই কঠিন। কঠিন। এবং এখানে রাস্তার পাশে যে আমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছি, 5 জনকে মারলে তো অবশ্যই এখানে চিল্লাচিল্লি করতো। এটা কিভাবে মারলো আপনি কি মনে করছেন তাহলে? এটা কিভাবে মারলো আসলে আপনারা জানলেন না, কিছু জানলেন না, রাত্রে- সকালবেলা চিল্লাচিল্লি শোনার পরে আপনি গেলেন। রাত্রের অনেক বিষয় হয়তো বা রাতে শোনা না যেতে। একটা বিল্ডিং যখন দরজা পাশ লাগানো হয় তখন কিন্তু বাইরে কিন্তু আওয়াজটা খুব কমই যায়। আচ্ছা, এখানে কি হতেও আর পারে। ভাড়াটিয়া থাকতো না? হ্যাঁ, পার্শ্ববর্তী একটা ভাড়াটি আছে। তাহলে তারা শুনলো না এটা কিভাবে মার্ডার হয়ে গেল? এলা কি ডিফিকাল্ট, অনেক কিছু হইতেও পারে, যা কিছু মিশানো থাকতেও পারে, খাওয়ার সাথে কিছু মিশাতেও পারে।